আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওমান ভিসার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই আমরা জানিয়ে দিব আপনাদেরকে ওমানে ভিসা পরিবর্তনের যে নতুন সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্তগুলি, যা 2023 সালের রাজকীয় ডিগ্রি 2 কার্যকর করা হয়েছে। সেই সিদ্ধান্তটি বর্তমান থেকে চালু হবে, সেটি বিষয়ে আপনাদের প্রথমেই জানিয়ে দিব। এই আইনটি মূলত ওমানের শ্রমবাজার এবং প্রবাসী এবং বাহিরে যারা শ্রমিক ওমানে কাজ করে তাদের জন্য মূলত এই আইনটি জারি করা হয়েছে। এই আইনের মাধ্যমে কিন্তু আপনারা ওমানে আপনার শ্রমিক এবং ওমানে আপনি যার মাধ্যমে কাজে যাবেন নিয়োগকর্তা, দুজনের জন্য কিন্তু অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে। নতুন আইনের মূল বিষয়টি হলো প্রথমত শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে সুরক্ষা। যদি আপনি একটি নির্দিষ্ট বিষয়ে ওমানে কাজে যান, কিন্তু ওইখানে গিয়ে কিন্তু আপনি সেই কাজটি পুরোপুরি করতে পারছেন না বা পারেন না, তখন ওমান আপনার যে নিয়োগকর্তা আপনাকে কিন্তু সরাসরি ছাঁটাই করতে পারবে না। তখন আপনাকে ওমান সরকারের পক্ষ থেকে কিন্তু আপনাকে 6 মাসের জন্য একটি ট্রেনিং দেওয়া হবে। তখন সেই ট্রেনিংয়ে যদি আপনি পর্যাপ্ত পরিমাপে 6 মাসের ট্রেনিংয়ে পর্যাপ্ত পরিমাণে যদি কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এই ওমানেই রাখবে। আর যদি আপনি 6 মাসের ট্রেনিংয়েও যদি সেই কাজটি শিখতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে আবার এই কাজ থেকে ছাঁটাই করে দিবে। আর যদি কোনো লোক দক্ষ কিন্তু এরপরেও ওনাকে ছাঁটাই করা হচ্ছে, তখন কিন্তু উনি 30 দিনের মতো একটি সময় পাবেন যে ওমান সরকারের কাছে অভিযোগপত্র দিতে, এবং ওমান সরকার সেটি পর্যালোচনা করবে এবং দেখবে। যদি উনি দক্ষ থাকে তাহলে কিন্তু ওনাকে বলবে পুনরায় উনি কাজে যোগদান করতে। আবার যদি দেখে যে না ঠিক আছে উনি দক্ষ না, তখন ওমান সরকার বলবে যে তাহলে ওনাকে ছাঁটাই করা যাবে কাজ থেকে। 3 নম্বর যে আইনটি সেটি হলো ওমানিকীকরণ কাজের যোগদান করা। নতুন এই আইন অনুযায়ী কিন্তু নির্দিষ্ট কিছু পেশা শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্যই থাকবে, অন্যান্য প্রবাসী নাগরিকদের জন্য কিন্তু সুবিধা পাবে না। এতে ওমানি নাগরিকদের কিন্তু কর্মসংস্থান বাড়ানোর জন্যই কিন্তু সরকার এই আইনটি চালু করেছে। আর এতে যেসব কোম্পানি ওমানিদের দক্ষতা প্রচারে ব্যর্থ হবে বা দক্ষতা সংগ্রহে ব্যর্থ হবে, তাদের কিন্তু সরকার থেকে আপনার কর্মসংস্থানের যে ফি দেওয়া লাগে সেই ফিটা কিন্তু বাড়তি দেওয়া লাগবে। এতে করে কিন্তু যে আপনার কাজ দিবে তার কিন্তু প্রেশার একটু বেশি থাকবে। আর বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে এখন বর্তমানে ওমান সরকার কর্তৃক কিন্তু নিয়োগকর্তাকে অনুমোদন নিতে হবে। উনি যে অন্যান্য দেশ থেকে যে শ্রমিকটি আনবে ওমানে, ওমানের সরকারের কাছ থেকে কিন্তু আগে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারপরে উনি কিন্তু শ্রমিক আনতে হবে। আর এর শর্তের মধ্যে হলো যদি ওমানি কোনো নাগরিক এই কাজে দক্ষতা না থাকে বা আগ্রহ প্রকাশ না করে, তখন কিন্তু তিনি অন্যান্য দেশ থেকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য যে কোনো দেশ থেকে কিন্তু উনি শ্রমিক নিতে পারবেন। এখন আসছি প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা। অবৈধ অধিবাসীদের জন্য সাধারণ ক্ষমা। ওমান সরকার কিন্তু অবৈধ প্রবাসী যারা আছে তাদের জন্য কিন্তু একটি সাধারণ ক্ষমার আইন পাশ করেছে বর্তমানে। এর মাধ্যমে কিন্তু প্রবাসীরা অনেক একটি বড় সুযোগ পেয়ে যাবে। এই সাধারণ ক্ষমার ভিতরে কিন্তু প্রবাসীরা ওদের আকামা ভিসা লাগাতে পারবে, অথবা চাইলে দেশে কিন্তু বিনা জরিমানায় কিন্তু দেশেও আসতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। আরেকটি অপশন হলো আপনার ভিসা স্থানান্তর। ভিসা স্থানান্তর মানে আপনি এক মালিক থেকে অন্য মালিকের কাছে যেতে পারবেন। এটা কিন্তু প্রবাসীরা সুযোগ পাবে। যদি প্রবাসীর এই মালিকের পছন্দ না হয়, তাহলে কিন্তু প্রবাসী অন্য মালিকের কাছে যাওয়ার জন্য সরকার থেকে অনুমোদন নিতে হবে, এবং সরকার যদি পর্যাপ্ত পরিমাণ অনুমোদন দেয় তাহলে কিন্তু আপনি এক মালিক থেকে অন্য মালিকের কাছে স্থানান্তর হতে পারবেন বা কাজে যেতে পারবেন। এই আইনের মাধ্যমে আসলে ওমানের শ্রমবাজারটা স্থিতিশীল রাখা এবং শ্রমিকদের যে পর্যাপ্ত পরিমাণ অধিকার সেটি বজায় রাখার জন্যই কিন্তু ওমান সরকার এই আইনটি করেছে।
অন্যদিকে ওমান সরকার কিন্তু বাংলাদেশিদের জন্য পুরোপুরি ভিসা খুলে দেয়নি, বরং কিছু নির্দিষ্ট পেশার ক্ষেত্রে কিন্তু আগের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু তুলে নিয়েছে। বর্তমানে ওমান সরকার 11টি পেশায় কিন্তু ভিসা দিচ্ছে। সে 11টি পেশা হলো, এবার 11টি পেশার মধ্যে কিন্তু মূলত দক্ষতা এবং পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 11টি পেশা হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা। এই ভিসাগুলো মূলত বাংলাদেশ সরকার এবং ওমানের সরকারের অনেক প্রতীক্ষার আসলে বৈঠকের ফল কিন্তু এই ভিসাগুলোর খুলে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে যে কোম্পানির যে ভিসাগুলো অথবা যে আপনার ফ্যামিলি বলতে যে ওমানের গড়ের যে ভিসা, সেই ভিসাগুলো কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি আমরা আগামী মাসের মধ্যে কিন্তু খুলে দেওয়ার সম্ভাবনাই কিন্তু অনেক বেশি, কারণ বর্তমানে যে 11টি পেশা ওমান খুলে দিয়েছে সেগুলো কিন্তু বর্তমানে পাকিস্তানের জন্য এখনও উন্মুক্ত, এবং পাকিস্তান থেকে কিন্তু ওমান সরকার বর্তমানে লোক নিচ্ছে এবং বাংলাদেশের জন্য কিন্তু খুব শীঘ্রই লোক নেওয়া শুরু করবে ওমান সরকার, সেটি কিন্তু আশ্বস্ত করেছে। তাই আপনারা যারা ওমান যেতে আগ্রহী, আপনারা প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে সেগুলো রেডি করে রাখুন। ইনশাল্লাহ আগামী মাসে কিন্তু আপনারা একটি সুসংবাদ পেয়ে যাবেন, কারণ ওমান সরকার কিন্তু আগে কিন্তু পাকিস্তানের এই 11টি ভিসা ছিল না, বর্তমানে পাকিস্তানের জন্য খুলে দিয়েছে। আশা করি আমরা বাংলাদেশের জন্য ভিসা আবার পুনরায় চালু করে দিবে, এবং সেটি বেশ দিন না, আপনার 1 মাসের মধ্যেই আশা করি আমরা ওমানের ভিসাটি চালু হয়ে যাবে। আর ওমানের সর্বশেষ ভিসা আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আমরা যখনই ওমানের নতুন আপডেট আসবে তখনই আপনাদের সামনে পৌঁছে দিব। ধন্যবাদ।